ওকে, আমরা আগের ক্লাসে ভাইরাস সম্পর্কে পড়েছি। এখন আমরা পড়ব ব্যাকটেরিয়া সম্পর্কে। তো চলো শুরু করা যাক। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি। তাহলে পূর্বের শ্রেণীতে কিন্তু আমরা ব্যাকটেরিয়া পড়ে এসেছি। এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত। ব্যাকটেরিয়া কি? আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। তাহলে এই লাইনগুলো মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া হলো নিউক্লিয়াসযুক্ত অসবুজ, মানে সবুজ নয়, এককোষী এবং অণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। তাহলে কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নামটা একদম তটস্থ রাখতে হবে। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কে দেখতে পান? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো ইত্যাদি ধরনের হতে পারে। তাহলে ব্যাকটেরিয়া আকার কী রকমের, এটাও খুব ইম্পর্টেন্ট, যে গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি ধরনের হতে হবে। তারপর দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে আকার আকৃতির উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি? 1 নম্বর কক্কাস, 2 নম্বর ব্যাসিলাস, 3 নম্বর কমা, 4 নম্বর স্পাইরিলাম। তাহলে দেখি কক্কাস ব্যাকটেরিয়া আসলে কি। কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি কি? গোলাকার। ঠিক আছে, তাহলে গোলাকার আকৃতি যেসব ধরনের ব্যাকটেরিয়া থাকে তাদেরকেই বলা হয় কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া কি করে? এককভাবে, একা একা বা দল বেঁধেও থাকতে পারে। যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? এটা অবশ্যই কক্কাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে আমরা মনে রাখবো যে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো কক্কাস ব্যাকটেরিয়া। এর পরবর্তীতে আসি ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। তাহলে ব্যাসিলাস দেখতে কেমন? লম্বা দণ্ডের ন্যায়। ধনুষ্ঠ আকার, রক্তামাশয় ইত্যাদি রোগ সৃষ্টিতে ব্যাসিলাস সৃষ্টি করে থাকে। তাহলে ধনুষ্ঠ আকার এবং রক্তামশায় কোন ব্যাকটেরিয়া সৃষ্টি করে? ব্যাসিলাস সৃষ্টি করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। তাহলে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? এটা হচ্ছে কি? কমা হবে। মানুষের কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে মানুষের কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? কমা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। লাস্ট ওয়ান স্পাইরিলাম। এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। তাহলে পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি? স্পাইরিলাম। এই যেই কক্কাস, ব্যাসিলাস, কমা, এই তিনটা কোন কোন রোগ হয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট। আর এদের আকৃতিটিও ইম্পর্টেন্ট, যে কোন ব্যাকটেরিয়ার আকৃতি কীরকমের। এবার আসি আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা আছে। কি কি দেখি আমরা একটু। মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। তাহলে মৃত জীবদেহ এবং আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া কি সাহায্য করে? এ তো আমরা সবাই জানি। এটা যদি আমরা পড়েও না যাই তাহলে কিন্তু খাতায় লিখতে পারবো। আর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে গিয়ে তোমাদের গ বা ঘতে চলে আসতে পারে। ঠিক আছে, তো তোমরা ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা এটা কিন্তু গ ঘয়ের জন্য দাগিয়ে রাখতে পারো। তো মৃত জীবদেহ আবর্জনা পচাতে এটা সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন কি করে? সংবন্ধন করে। মানে হচ্ছে তোমাদের এই যে আমরা যে বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস থাকে, তাই না? এখন যে নাইট্রোজেন গ্যাসটা থাকে, এই নাইট্রোজেন গ্যাসটা কি থাকে? বায়ুমণ্ডল থাকে। বায়ুমণ্ডল থেকে এটা সরাসরি কি করে? ব্যাকটেরিয়া মাটিতে নিয়ে যায়। এটাই আর কি বলা হয়েছে। তারপরে আসি ব্যাকটেরিয়ার আরও কিছু উপকারিতা। পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে। পাট থেকে কিভাবে আঁশ ছাড়ায়? আমরা কি করি, ওই যে পাটটা আছে না, পাট হচ্ছে গিয়ে কাটার পর ওটা আমরা কি করি? পানিতে ফেলে দিই। পানিতে ফেলার পরে অনেক দিন যাবৎ রেখে দিই, পচা অবধি অপেক্ষা করি, তারপর আস্তে করে এর ছালটা ছাড়িয়ে নিই। এর জন্যই বলা হচ্ছে যে পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। না পচলে তো আর কি করবে? ছাল ছাড়ানো যাবে না। এজন্যই বলা হয় যে পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। 3 নাম্বার, দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য করে। তাহলে যে আমরা যে দই খাই, তাই না, বাজার থেকে কিনে যে দই খাই, দই যে আমরা তৈরি করি, দই তৈরি করার প্রসেসটা কি? আমরা ওই দুধ কী করি? দুধটাকে পচাই, তাই না? পচাই তো না, আর কি ওই যে ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা কি করি? যেই প্রসেসিংটা করি তার মাধ্যমেই আমরা কি করি? দই তৈরি করি। তারপরে 4 নাম্বার, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। আমরা যে বিভিন্ন ধরনের রোগ হলে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, তাও কি
এই ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এবং লাস্ট ওয়ান 5 নাম্বার, ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। আচ্ছা, এই লাইনটুক দরকার নেই। প্রথম যে লাইনটা আছে, ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি, বাস এই 5টা পয়েন্ট যদি তোমরা লিখে আসতে পারো, একদম 5-এ 5 পাবে। 5-এ 5 তো না, 3-এ 3 পাবে। গ নাম্বারে আসলে 3-এ 3, ঘ নাম্বারে আসলে 4-এ 4 পাবে। এবার আসো ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, আচ্ছা মানবদেহে তাহলে কী কী করে? যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। তাহলে এই রোগগুলো কিন্তু মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের মানবদেহে কী কী ধরনের রোগ হচ্ছে: যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয়। এরা খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। এই যে তাড়াতাড়ি খাদ্য পৌঁছে যায় এবং ফলমূলের পচন ঘটায়, এটাও কি একটা অপকারিতা, তাই না? এবার আসো উদ্ভিদেরও কিছু অপকারিতা করে থাকে ব্যাকটেরিয়া। কি কি? ধানের লিফ ব্লাইট, টমেটোর কঙ্কার ইত্যাদি ঘটায়। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাকটেরিয়া মানবদেহে কী কী করে এবং একটা উদ্ভিদদেহেও কী কী অপকারিতা ঘটায়। তো আশা করি সম্পূর্ণ পড়াটা বুঝতে পেরেছ। আর আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো জাস্ট একদম চোখ বন্ধ করে তোমরা দাগিয়ে মুখস্থ করে নিবা। এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সুযোগই নেই। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পাঠে, পার্ট 5 থেকে 6 পর্যন্ত।